এই মাছটা শুধু খাবার নয়, বাবা মাকে মনে পড়ার এক নীরব অজুহাত। শিং মাছের স্বাদে আজও বাবা মায়ের ছোঁয়া পাই, তাই খেতে গেলেই মনটা কেঁদে ওঠে। আসসালামু আলাইকুম। আজকে একটা রেসিপি শেয়ার করব খুব সহজভাবে, শিং মাছের পাতলা ঝোল। আসুন রান্নাঘরে যাওয়া যাক। আপনাদের সাথে কি শেয়ার করা যায়। এই যে দেখতে পাচ্ছেন, এই ডেঞ্জারাস মাছের রেসিপি করবো আজকে, কীভাবে পাতলা ঝোল করি। এই মাছগুলো আমার এই গামলায় নামাতে গিয়ে যে কত প্যারা পোয়াইতে হইলো তা বলার মতো নয়। এ শুধু লাফ মেরে মেরে চলে যাচ্ছে। আর এই মাছ দেখলে তোমার এমনি ভীষণ ভয় করে। দেখছেন কি দুষ্টু, আর এ তো একবার ছাড়া পালি। যাই হোক, আমি কেটে কুটে সব রেডি করে ফিরে আসছি, ধুয়ে নিয়ে চলে আসছি পরিষ্কার করে, একেবারে ফ্রেশ করে। দিয়েছি দুটো ছোটো ছোটো আলু, পেঁয়াজ কুচি, আর এই যে মশলা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা আর সরিষা বাটা। আমি এর ভিতরে একটু শুকনো মরিচা ব্যবহার করব। আজকে এটাই হলো মেনু, বিপজ্জনক মাছের রেসিপি। কেমন লাগে আপনারা দেখবেন, আর আমার রান্না কেমন হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন, কারণ সবার রান্না অনেক সুন্দর, কিন্তু এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম, তাই না? তাই আমি এই যে ডেঞ্জারাস মাছ বলতে কি, যে ডেঞ্জারাস মাছগুলো ফুটা ধোয়া করে অনেক কষ্ট, তাই তো আমি ওর নাম দিয়েছি ডেঞ্জারাস মাছ। যাই হোক, এবার শুরু করি। লবণ হলুদ মাখিয়ে তারপরে ভাজতে থাকি। আর হ্যাঁ, আরেকটা কথা, এই মাছটা যখন আপনারা ভাজবেন, একটা টিপস শেয়ার করি আপনাদের সাথে। এই মাছটা তো অনেক সময় চটে অনেক। এই মাছটা যখন ভাজবেন তখন তেলের পরিমাণটা একেবারে কম দেবেন, তাহলে দেখা যায় চটবে না। আর আসলে এই মাছটা ভাজতে গেলেও অনেক কষ্ট হয়, ছুটে যে কোনো সময় গায়ে পড়তে পারে। এই ভয়, আপনারা যদি অল্প তেল দিয়ে আর তেলের ভিতরে অল্প একটু লবণ ছিটিয়ে দিয়ে তারপর মাছটা ভাজেন, তাহলে আর ফুটবে। তেলের পরিমাণটা কত কম দিচ্ছে, আর এই একটু লবণ দিয়ে নিলাম। মাছটা অবশ্যই ইয়েতে করে দেবেন, ফুলপিটি করে দেবেন। আর দেখেন কেমন একটু লড়ছে, তাই না? দেওয়ার সাথে সাথে মাছটা একটু একদম জ্যান্ত মাছ না, ওই জন্য কড়াতে যেও মাছ দেয়। আর অবশ্যই সাবধানে দেবেন মাছটা, কিন্তু কড়াইতে আমার মতো এভাবে ফুলপিটি করে দেবেন। মাছটা আসলে আমি কাটতে দিয়ে যেমন ভয় পাই, ভাজতে গিয়েও তেমন ভয় পাই। ভাজা হয়ে যাক। একটা মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি আমি। এবার রান্নাটা শুরু করে দিই। সব মশলাগুলো দিয়ে দেবো, এখানে সব লেগে গেছে, ভেজে রাখছি তো আমি মাছ হয়ে গেছে। এবার এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো, একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে এবার এক এক করে আমি সব কিছু যা যা দেবে, লবণ, হলুদ, একটু শুকনো মরিচের গুঁড়া, সবগুলো দিয়ে নেব। শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, এবার দেবো হলুদ গুঁড়ো, এবার দেবো লবণ। এবার সবগুলো একসাথে সুন্দর করে মিশিয়ে নেব। আমি মশলাটা কষিয়ে নেব আর কি, যতক্ষণ তেল না ওঠে ততক্ষণ ধরে মশলাটা আমি কষাবো। আর মশলাটা যত সুন্দর কষানো হবে তরকারিটা কিন্তু খেতে অনেকটা মজা লাগবে। আর যেহেতু এখানে দেখছেন আমি সব শিলে মশলা বাটা দিয়েছি, আমি বেটে দিয়েছি মশলা, যেটা আমি কিছু আস্ত পেঁয়াজ, কুচনো পেঁয়াজও দিয়েছি, কিছু বাটা পেঁয়াজ দিয়েছি, সরিষা বাটা দিয়েছি। গ্রেভিটা খুব সুন্দর হবে। একটু নাড়াচাড়া করে নিই। আমি এর ভিতরে জিরা গুঁড়া দিয়ে এবার একটু জিরা গুঁড়া দেবো। জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। এটা কিন্তু কাঁচা জিরা গুঁড়া, এটা কিন্তু ভাজা জিরা গুঁড়া নয়, কাঁচা জিরা গুঁড়া। এটা আমি দিয়ে এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে আবার কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরে আলুগুলো দিয়ে দেবো। মশলাটা দিয়ে তেল ছেড়ে আসবে, তখন বুঝতে পারবো, তখন কিন্তু আমি আলুগুলো দিয়ে দেবো। এই তো দেখে বোঝা যাচ্ছে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি যে আগে থেকে কেটে ধুয়ে রাখছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই মাছটা কিন্তু আপনারা যদি শুধু ঝোল করেন তবুও এইভাবে করলেও ভালো লাগবে, যেহেতু আমার মেয়ে বলেছে আলু দিয়ে খাবে, তাই আমি আজকে আলু দিচ্ছি। আর এই জানটা মাছ দিয়ে আলু দিয়ে কিন্তু অনেক মজা লাগে। আর অনেকে যারা টমেটো পছন্দ করেন তারা কিন্তু টমেটোও দিতে পারেন, দিলে কিন্তু আরও মজা লাগবে। বেশ এইভাবে সুন্দর করে আমি আলুটা মশলার সাথে একটু কষিয়ে নেব। এই যে মশলার সাথে আলুটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নেবো আলতো হাতে, বেশি জড়িয়ে করলে মাছগুলো ভেঙে যেতে পারে। আর যেহেতু এগুলো একদম টাটকা জ্যান্ত মাছ, প্রথম থেকে আপনি বুঝতে পেরেছেন ভিডিওটা এতক্ষণ যখন দেখেই ফেলেছেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। এই তো আমি মিশিয়ে নিয়েছি সুন্দর করে একেবারে আলতো হাতে। এবার আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দেবো। আর এই পানিটা হচ্ছে কি, আমি মশলা বাটছিলাম সেই মশলাটা শিল ধোয়া আসলে পানি, আমি এটা ফেলি না। কেন ফেলবো, এত অপচয় কেন করবো? কারণ শিলটার ময়লা না, আমি যখন মশলাটা বাটতে পারছি তাহলে কেন সেই পানিটা ধুয়ে আমি কেন তরকারিতে দিতে পারবো না, তাই না? যাই হোক, এই তো আমার ঝোল দেওয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য রান্না করে নেব। ফিরে আসছি 10 মিনিট পরে। একটু ঝোল ঝোল থাকবে, যেহেতু টাটকা মাছ, এতে একটু ঝোল ঝোল রাখলেই ভালো লাগবে। হয়ে গেছে। কেমন লাগলো আমার রান্নাটা? আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।